এক বিকেলে গ্রামের চায়ের দোকানে বসে গল্প করছিল রবি আর পলাশ। পলাশ, তুই কি কখনো গ্রামের শেষের ওই বুড়ির বাড়িটা কাছ থেকে দেখেছিস? দূর থেকে দেখেছি, কিন্তু কাছে যাওয়ার সাহস হয়নি। ছোটবেলা থেকেই শুনে আসছি ওখানে রাতে হ্যারিকেনের আলো জ্বলে। কেউ কাছে গেলেই নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে। এসব শুনে সবাই ভয় পায়। আমার তো মনে হয় মানুষ ভয় থেকেই গল্প বানিয়ে নিয়েছে। না দেখে বিশ্বাস করা কোনো মানে হয়? আমি ভূতে বিশ্বাস করি কিনা জানি না, কিন্তু গ্রামের এত মানুষ একই কথা বলে। কিছু তো একটা রহস্য আছেই। তুই যদি সত্যিই যেতে চাস, তাহলে আজ রাতেই চলো। নিজের চোখে দেখব আসলে ব্যাপারটা কি। ঠিক আছে, আজ রাত 10টায় বড় বটগাছের নিচে দেখা হবে। দুজনেই একটা করে হ্যারিকেন নিয়ে আসবি। টর্চের আলো হঠাৎ নিভে যেতে পারে, কিন্তু হ্যারিকেন অনেকক্ষণ চলে। ঠিক আছে, তবে একটা কথা, ভয় পেয়ে মাঝপথে পালিয়ে যাবি না যেন। আগে রহস্যটা সামনে আসুক, তারপর দেখা যাবে কে পালায়। রাত ঠিক 10টা। চারদিকে ঘন অন্ধকার, ঝিঁঝি পোকার ডাক, দূরে শেয়ালের হুক্কা হওয়া আর হালকা ঠান্ডা বাতাস পুরো পরিবেশকে আরো ভয়ঙ্কর করে তুলেছিল। রবি আর পলাশ হাতে দুটি জ্বলন্ত হ্যারিকেন নিয়ে গ্রামের শেষের দিকে হাঁটা শুরু করল। যত তারা এগোতে লাগলো, ততই চারপাশের শব্দ যেন একে একে থেমে যেতে লাগলো। বাড়ির বারান্দায় সাদা শাড়ি পরা এক বুড়ি হাতে একটি পুরনো হ্যারিকেন নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ বুড়িটি ধীরে ধীরে হাত তুলে তাদের দিকে ইশারা করল, এদিকে আয়। রবি আর পলাশ একে অপরের দিকে তাকালো। তাদের বুকের ধুকপুকানি যেন রাতের নিস্তব্ধতাকেও ছাপিয়ে যাচ্ছিল। বুড়ির কাঁপা কাঁপা কণ্ঠস্বর রাতের নিস্তব্ধতাকে আরো ভারী করে তুলল। রবি আর পলাশ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, দুজনের হাতেই ধরা হ্যারিকেন। বুড়িটি ঘুরে ধীরে ধীরে দরজার ভেতরে ঢুকে গেল। রবি, আমার মনে হচ্ছে আমাদের ফিরে যাওয়াই ভালো। ওটা মানুষ ছিল তো, নাকি অন্য কিছু? এত দূর এসে এখন ফিরে গেলে কোনোদিন জানতেই পারবো না আসলে সত্যিটা কি। তবে সাবধানে থাকবি, কোনো শব্দ শুনলেই আমাকে বলবি। ঠিক আছে, কিন্তু একটা কথা খেয়াল করেছিস? বুড়িটা হাঁটছিল, অথচ তার পায়ের কোনো শব্দ হচ্ছিল না। আমিও সেটাই ভাবছি। চল ধীরে ধীরে ভেতরে যাই। দুজন ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকল। ঘরের ভিতরে ঢুকে দেখল ঘরটি ছোট, মাটির মেঝে, কাঠের একটি খাট, কোনায় একটি পুরনো আলমারি আর দেওয়ালে ঝুলছে ফেটে যাওয়া একটি আয়না। মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে কেউ আসেনি। রবি, বুড়িটা তো আমাদের সামনে এই ঘরে ঢুকলো, কিন্তু এখন কোথায় গেল? এই ঘরে তো আর বেরোনোর কোনো রাস্তা নেই। তাহলে সে হঠাৎ উধাও হলো কিভাবে? ঠিক তখনই ঘরের এক কোণ থেকে টক 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 লাঠি দিয়ে কেউ মেঝেতে আঘাত করার মতো শব্দ ভেসে এলো। দুজন একসঙ্গে হ্যারিকেনের আলো সেই দিকে ধরল, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ তাদের পেছনে দরজাটা আস্তে আস্তে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। রবি, আমরা তো দরজায় হাতই দিইনি। রবি দ্রুত দরজার দিকে ছুটে গিয়ে খুলতে চেষ্টা করল, কিন্তু দরজাটা যেন বাইরে থেকে শক্ত করে আটকে দেওয়া হয়েছে। ঠিক সেই সময় ঘরের ভেতরে হ্যারিকেনের আলো মিটমিট করে উঠল, আর অন্ধকারের মধ্যে ভেসে এলো এক বৃদ্ধার কণ্ঠ। এত তাড়াতাড়ি চলে যেতে চাইছিস কেন? রবি আর পলাশ ধীরে ধীরে পিছনে ফিরে তাকালো। দেখল ঘরের একেবারে অন্ধকার কোণায় হাতে একটি পুরনো হ্যারিকেন আর লাঠি নিয়ে সেই রহস্যময় বুড়ি চুপচাপ দাঁড়িয়ে তাদের দিকেই তাকিয়ে আছে।
ঘরের অন্ধকার কোণায় দাঁড়িয়ে থাকা বুড়িকে দেখে রবি আর পলাশের গলা শুকিয়ে গেল। বুড়ির হাতে একটি পুরনো হ্যারিকেন আর অন্য হাতে বাঁশের লাঠি। তার মুখে অদ্ভুত এক শান্ত হাসি, কিন্তু সেই হাসির মধ্যেই যেন লুকিয়ে আছে গভীর রহস্য। আমরা আপনাকে কোনো ক্ষতি করতে আসিনি। গ্রামের সবাই এই বাড়ির কথা বলে, তাই সত্যিটা জানার জন্য এসেছি। সত্যি জানতে এসেছিস? সবাই সত্যি জানতে আসে, কিন্তু সত্যি জানার সাহস সবার থাকে না। আমরা ভয় পাই না। আপনি যদি মানুষ হন তাহলে এতদিন একা এখানে থাকছেন কেন? এই বাড়ি আমি ছেড়ে কোথাও যেতে পারি না। আমি অপেক্ষা করি এমন দুজন মানুষের, যারা ভয়কে জয় করে আমার সামনে দাঁড়াতে পারে। ঠাকুমা, গ্রামের সবাই আপনাকে ভূত বলে। ছোটবেলা থেকে আপনার এই বাড়ির গল্প শুনে বড় হয়েছি। কেউ বলে রাতে এখানে কান্নার শব্দ শোনা যায়, কেউ বলে হ্যারিকেনের আলো নিজে থেকেই জ্বলে ওঠে। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি যেন আমাদের কোনো কথা বলতে চান। সত্যিটা কি? এই বাড়িতে আসলে কি হয়েছে? অনেক বছর আগে এই বাড়ি হাসি আনন্দে ভরা ছিল। আমার স্বামী, ছেলে আর আমি এই ছোট্ট ঘরেই থাকতাম। এক রাতে ভয়ঙ্কর ঝড়ে চারদিক অন্ধকার হয়ে যায়। গ্রামের মানুষ নিজেদের ঘর বাঁচাতে ব্যস্ত ছিল। সেই রাতের পর থেকে আমার জীবন আর আগের মতো থাকেনি। একে একে সবাই আমাকে ছেড়ে চলে গেল। তারপর থেকে আমি একাই এই বাড়ি পাহারা দিয়ে আছি। মানুষ আমাকে না জেনেই ভূত বলে ডাকে। তাহলে গ্রামের এত মানুষ যে অদ্ভুত অদ্ভুত ঘটনা দেখেছে, সেগুলো কি? সবাই কি ভুল দেখেছে, নাকি এই বাড়িতে সত্যি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? এই বাড়ির রহস্য আমি নই। আমি বরং অনেককে বিপদ থেকে ফিরিয়ে দিয়েছি। কিন্তু এই ঘরে মাটির নিচে এমন একটা গোপন জিনিস আছে, যেটা কেউ খুঁজতে এলে বাড়িটা অদ্ভুত হয়ে ওঠে। তাই আমি চাই না কেউ এখানে বেশি সময় থাকুক। ঠিক তখনই ঘরের এক কোণ থেকে ঠক 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 শব্দ ভেসে এলো। মনে হলো যেন মাটির নিচ থেকে কেউ ধীরে ধীরে আঘাত করছে। রবি আর পলাশ একে অপরের দিকে তাকালো। রবি, এই শব্দটা তো ঘরের নিচ থেকে আসছে। মনে হচ্ছে কেউ যেন মাটির নিচে আটকে আছে। আমিও তাই ভাবছি, কিন্তু এখানে তো কেউ থাকার কথা নয়। চল, শব্দটা কোথা থেকে আসছে সেটা দেখি, তবে খুব সাবধানে। থাম, আর এক পাও সামনে যাস না। ওকে জাগিয়ে তুলিস না। বুড়ির চিৎকারে রবি আর পলাশ যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই থেমে গেল। ঘরের ভেতরে এমন নীরবতা নেমে এলো যে দুজনের বুকের ধুকপুকানিও যেন স্পষ্ট শোনা যাচ্ছিল। মাটির নিচ থেকে আসা শব্দটা আবার শোনা গেল। ঠাকুমা, আপনি বারবার আমাদের থামতে বলছেন, কিন্তু আমরা না জানলে এখান থেকে যাব কিভাবে? এই শব্দটা কিসের? যদি সত্যিই কোনো বিপদ থাকে তাহলে আমাদের সবকিছু খুলে বলুন। আমরা আপনাকে সাহায্য করতে চাই, কিন্তু কিছুই বুঝতে পারছি না। তোরা যে শব্দটা শুনছিস সেটা আজকের নয়। বহু বছর ধরে প্রতি রাতেই এই একই সময়ে শব্দটা শোনা যায়। প্রথম দিকে গ্রামের কয়েকজন লোক কৌতূহল নিয়ে এখানে এসেছিল। তারা ভেবেছিল এই বাড়িতে নিশ্চয়ই গুপ্তধন লুকিয়ে আছে, তাই তারা এই মাটিটা খুঁড়তে শুরু করেছিল। কিন্তু যতই তারা খুঁড়েছে ততই এই শব্দটা জোরে হতে থেকেছে। শেষ পর্যন্ত তারা ভয় পেয়ে সব ফেলে পালিয়ে যায়। তারপর থেকে আর কেউ সাহস করে এই ঘরে ঢোকেনি। তাহলে আপনি এত বছর ধরে একা এই বাড়িতে থেকে শুধু এই রহস্যটাই পাহারা দিচ্ছেন? গ্রামের মানুষ আপনাকে ভুল বুঝেছে, আর আপনি কাউকে সত্যিটা বলতে পারেননি। সবাই আমাকে ভূত ভেবেছে, কেউ আমার কথা বিশ্বাসই করতে চায়নি। আমি চাই না আর কোনো নিরীহ মানুষ কৌতূহলের জন্য নিজের জীবন বিপদে ফেলুক। তাই যারা এখানে আসে আমি তাদের ভয় দেখিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। মাটির ফাটল থেকে ধীরে ধীরে উঠে আসা কালো হাতটি দেখে
রবি আর পলাশের শরীর ঠান্ডা হয়ে গেল। হাতটি পুরোপুরি ওপরে উঠল না, শুধু মাটির ওপর ভর করে যেন কাউকে খুঁজতে লাগল। ঘরের ভেতর হঠাৎ বরফের মতো ঠান্ডা বাতাস বইতে শুরু করল। রবি, আর এক মুহূর্ত এখানে থাকবো না। আমরা সত্যিটা জানতে এসেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি এমন কিছু রহস্য আছে যেগুলো জানার চেষ্টা করাও বিপদ ডেকে আনে। আমার মনে হচ্ছে আমরা যদি আর একটু দেরি করি তাহলে হয়তো এই বাড়ি থেকে জীবিত বেরোতে পারবো না। তুই ঠিকই বলেছিস। প্রথমে আমি ভেবেছিলাম গ্রামের মানুষ শুধু গুজব ছড়িয়েছে, কিন্তু আজ নিজের চোখে যা দেখলাম তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। এই বাড়িতে কি আছে, কেন আছে, হয়তো কোনোদিনও জানতে পারবো না। এখন এখান থেকে বেরিয়ে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তোরা যা দেখেছিস সেটা কাউকে প্রমাণ করতে পারবি না। কেউ বিশ্বাস করবে, কেউ করবে না। কিন্তু একটা কথা মনে রাখিস, সব রহস্যের উত্তর খুঁজতে নেই। কিছু দরজা বন্ধ থাকাই ভালো। মানুষ যখন সব কিছু জানতে চায় তখন অনেক সময় এমন কিছু সামনে দাঁড়িয়ে যায় যার কোনো ব্যাখ্যা নেই। আমরা আপনার কথা মনে রাখবো, আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসবো না। আপনিও সাবধানে থাকবেন। যদি সত্যি এই বাড়িটাকে পাহারা দেওয়ার জন্য আপনি এতদিন এখানে থাকেন, তাহলে আমরা অন্তত আজ বুঝলাম সব গল্প মিথ্যে নয়। কিছুক্ষণ পর তারা গ্রামের প্রথম বাড়িগুলোর কাছে পৌঁছে হাঁপ ছেড়ে বাঁচল। দুজনেই থেমে একে অপরের দিকে তাকাল। কেউ কোনো কথা বলতে পারছিল না, কারণ তারা জানত যা দেখেছে তা ভাষায় বোঝানো সম্ভব নয়।